বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নীতিগত সিদ্ধান্তে পরিবর্তন আসছে। বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরিবর্তে আগের ডিজিটাল লটারি পদ্ধতি বহাল রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। এই ক্ষেত্রে কোন কোন শ্রেণীর জন্য ডিজিটাল লটারি থাকবে আর কোন কোন শ্রেণীর জন্য ভর্তি পরীক্ষা থাকবে, এই সিদ্ধান্ত কবে চূড়ান্ত হবে, কেন এই সিদ্ধান্ত থেকে পরিবর্তন করা হচ্ছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। আগামী শিক্ষাবর্ষ 2027 থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণী সহ অন্যান্য শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা পুনর্বিবেচনার পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষার পরিবর্তে আগের মতো লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তির বিষয়ে ইতিবাচকভাবে ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা আজ সোমবার 3 আগস্ট বলেন, লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির বিষয়টি ইতিবাচকভাবেই বিবেচনা করা হচ্ছে। এর আগে গত মার্চে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন আকস্মিকভাবেই ঘোষণা দিয়েছিলেন, ভর্তিতে লটারি পদ্ধতির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালু করা হবে। সে সময় তিনি বলেছিলেন, আমরা লটারি ব্যবস্থা প্রত্যাহার করলাম। ওই ঘোষণার পর থেকেই শিক্ষাবিদ, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলে আসছেন, বিশেষ করে প্রাথমিক স্তরে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালু হলে শিশুদের উপর অপ্রয়োজনীয় মানসিক চাপ বাড়বে। পাশাপাশি কোচিং ও প্রাইভেট নির্ভরতা নতুন করে বাড়তে পারে, যা শিক্ষা ব্যবস্থায় বৈষম্য আরও বাড়াবে। এরই মধ্যে ভর্তি পরীক্ষার প্রস্তুতির নামে বিভিন্ন এলাকায় কোচিং কার্যক্রম শুরুর অভিযোগও উঠেছে। একসময় বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নামে অল্প বয়সেই শিশুদের কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হতো। কোচিং ও প্রাইভেট ছিল সাধারণ ঘটনা। অনেক পরিবার সন্তানদের নামী বিদ্যালয়ে ভর্তি করাতে কোচিং সেন্টারের দ্বারস্থ হতো। পাশাপাশি ভর্তিকে ঘিরে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগও ছিল বিস্তর। ফলে সাধারণ ও দরিদ্র পরিবারের অনেক শিক্ষার্থীর জন্য নামকরা বা মোটামুটি ভালো বিদ্যালয়েও ভর্তি হওয়ার প্রায় অধরাই থেকে যেত। এই পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে দীর্ঘদিন ধরে ব্যাপক সমালোচনা ও আলোচনা হয়। এমন প্রেক্ষাপটে প্রথমে কেবল প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু হয়। 2011 শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোয় যেসব বিদ্যালয়ে প্রথম শ্রেণী রয়েছে সেই বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষায় পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক করা হয়। পরের বছর বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি চালু করা হয়। তবে দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তিতে তখনও পরীক্ষার মাধ্যমেই হতো। পরবর্তী সময়ে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে 2021 শিক্ষাবর্ষে সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত একই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চলছে। কিন্তু গত মার্চে ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনার ঘোষণার পর এই নিয়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তাদের ভাষ্য, ভর্তি পরীক্ষা চালু হলে পুরনো সমস্যাগুলোকে আবারও ফিরিয়ে আনতে পারে। আর শিশু বয়সে মেধার তেমন কোনো পার্থক্য থাকে না। এই বয়সে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা যৌক্তিক নয়। এতে বরং শিশুদের উপর অযাচিত প্রতিযোগিতা ও মানসিক চাপ তৈরি হয়। একই সঙ্গে কোচিং নির্ভরতা বাড়ে, যা শিক্ষা ব্যবস্থাকে আরও বাণিজ্যিক করে তোলে। তাই বর্তমান পরিস্থিতিতে শিশুদের ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি তুলনামূলকভাবে ভালো। তবে লটারি যেন আরও স্বচ্ছভাবে হয় সেটি নিশ্চিত করতে হবে। এরকম পরিস্থিতিতে এখন শিক্ষা মন্ত্রণালয় নতুন চিন্তাভাবনা করছে, যা ইতিবাচক বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠন। অভিভাবক ঐক্য ফোরাম নামে একটি সংগঠন আজ বিবৃতি দিয়ে প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তিতে লটারি চালুর উদ্যোগ নেওয়ার অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে তারা প্রাথমিক স্তরের সব শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানলাম যে শিক্ষার্থী বিদ্যালয়ে ভর্তিতে
যেই ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছিল বা নীতিগত পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছিল, সেখানে সরকার আবারও ভাবছে ডিজিটাল লটারির কথা। সেটা ইতিবাচকভাবেই ভাবছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসবে বা কোন কোন শ্রেণীর জন্য ডিজিটাল লটারি থাকবে আর কোন কোন শ্রেণীর জন্য ভর্তি পদ্ধতি থাকবে, এই বিষয়গুলো এখনও ক্লিয়ার নয়। এগুলো চূড়ান্তভাবে কোনো কিছু জানানো হয়নি। সো প্রাথমিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা যেটুকু রয়েছে সেটাই আমরা তোমাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দিলাম। এই বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।